আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান শুধু টাকা রোজগারের জন্য, তাহলে আগে একটা জিনিস জানেন যে এই ফিল্ড আপনাকে টাকা দেবে না। এই ফিল্ড আপনাকে আগে পরীক্ষা করবে। ইউটিউব করলেই আপনি দেখবেন ৩ মাসে ১,০০,০০০ টাকা। ফ্রিল্যান্সিং শুরু করুন আজই। কিন্তু কেউ বলে না প্রথম ৬ মাস আপনি আয় করবেন না। আমি আজকে আপনাকে রিয়েলিটি বলব। কারণ মিথ্যা শুনে সময় নষ্ট করার সময় আপনার নেই। আমার ধারণা মতে ৯০% মানুষ ওয়েব ডেভেলপমেন্টে ব্যর্থ হয় কারণ তাদের স্কিল কঠিন না, কারণ তাদের মাইন্ডসেট দুর্বল। তারা টিউটোরিয়াল দেখে, কপি করে, গিটহাবে কিছু পোস্ট করে, ভাবে আমি রেডি। কিন্তু যখন রিয়েল প্রবলেম আসে তারা স্টাক হয়ে যায়। ডেভেলপার হওয়া মানে কোড মুখস্থ করা না। ডেভেলপার হওয়া মানে প্রবলেম সলভ করা। আজকে ইউটিউব করলেই হাজার হাজার টিউটোরিয়াল আমাদের সামনে আসে। কেউ আসে নিজের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করতে, আবার কেউ আসে ১,০০,০০০ ২,০০,০০০ ভিউজ আনতে। আপনি এই হাজার হাজার ভিডিওতে দেখতে পারবেন, কেউ বলে রিয়েক্ট শিখো, কেউ বলে শুধু পাইথন শিখো, আবার কেউ বলে শুধু এআই শিখলেই মাসে ১,০০,০০০ টাকা আয় করা সম্ভব। আসলে কি সম্ভব? কমেন্ট করে জানাবেন। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? পিপল ডোন্ট ফলো এ স্ট্রাকচার রোডম্যাপ। অর্থাৎ এর মানে হলো মানুষ কোনো কাঠামোগত রোডম্যাপ অনুসরণ করে না। দেখেন, ওয়েব ডেভেলপমেন্টের রোডম্যাপ বলতে বোঝায় ফাউন্ডেশন, জাভাস্ক্রিপ্ট কোর, রিয়েল প্রজেক্ট, প্র্যাকটিস, মডার্ন ফ্রন্ট-এন্ড, ব্যাক-এন্ড, ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরি করতে হয়। মনে করেন আপনি একজন রাজমিস্ত্রি। এখন আপনি যদি ভালো মানের রাজমিস্ত্রি না হন, আপনাকে কেউ বাসা বানানোর কাজ দিবে না। আর যদি দেয়, তাহলে আপনি সুন্দর পরিপূর্ণ বাসা বানাতে পারবেন না। কারণ তার জন্য নির্দিষ্ট রোডম্যাপ। ঠিক তেমনি ওয়েব ডেভেলপমেন্টে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে হলে ফাউন্ডেশন তৈরি করতে হয়। আর সেই ফাউন্ডেশন তৈরি করতে আপনাকে HTML, CSS, Tailwind CSS, জাভাস্ক্রিপ্ট, ES6, GitHub, GitHub, AngularJS, React.js, Next.js, DOM, VS Code, Django ইত্যাদি স্কিল অর্জন করতে হবে। তারপর আপনার সাধারণ জ্ঞান জানা জরুরি। যেমন ডোমেইন কি, হোস্টিং সার্ভিস কি, কীভাবে ব্রাউজার কাজ করে, DNS কি। তারপর আপনার ওয়েব ডেভেলপমেন্ট শিখতে লাগবে মানসম্মত কম্পিউটার বা মোবাইল, ইন্টারনেট কানেকশন, ওয়েব ব্রাউজার, কোড এডিটর অ্যাপস, লাইভ সার্ভার টুল, টার্মিনাল ইত্যাদি। ওয়েব ডেভেলপমেন্টকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। ১ ফ্রন্ট এন্ড, ২ ব্যাক এন্ড, ৩ সিস্টেম থিংকিং। অনেকে প্রথম ২টা জানে, তৃতীয়টা জানে না। সিস্টেম থিংকিং মানে হলো কীভাবে একটা ওয়েবসাইট রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে। ফ্রন্ট এন্ড মানে শুধু HTML বা CSS না। ফ্রন্ট এন্ড মানে হলো ১ সিমেন্টিক স্ট্রাকচার, ২ অ্যাসিবিলিটি, ৩ রেসপন্সিভ বিহেভিয়ার, ৪ ক্লিন লেআউট লজিক, ৫ ইউজার এক্সপিরিয়েন্স থিংকিং। HTML আপনি সব ট্যাগ না জানলে আপনি ইনকমপ্লিট। CSS ফ্লেক্সবক্স না জানলে আপনি লেআউট করতে পারবেন না। গ্রিড না জানলে আপনি স্কেলেবল ডিজাইন করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট DOM না জানলে আপনি শুধু স্ট্যাটিক পেজ বানাবেন। লজিক না জানলে আপনি ডেভেলপার হতে পারবেন না। ব্যাকএন্ড মানে শুধু সার্ভার না। ব্যাকএন্ড মানে হলো ১ ডাটা ফ্লো, ২ অটেনশন, ৩ সিকিউরিটি, ৪ এরর হ্যান্ডলিং, ৫ ডাটাবেস রিলেশনশিপ। আপনি যদি ডাটাবেস ডিজাইন না বুঝেন, আপনি স্কেলেবল সিস্টেম বানাতে পারবেন না। আমি পরিষ্কারভাবে বলছি, ফ্রন্ট এন্ড ৩ মাস, ব্যাকএন্ড ৩ মাস, রিয়েল প্রজেক্ট ২ মাস, মানে ৮ মাস। দেখেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কেউ আপনার ইমোশন দেখে কাজ দেবে না। ক্লায়েন্ট দেখবে আপনার পোর্টফোলিও, আপনার কমিউনিকেশন, আপনার প্রবলেম সলভিং, আপনার কনফিডেন্স। আপনার সার্টিফিকেট দেখে না। স্কিল ছাড়া অ্যাকাউন্ট ইউজলেস। প্রোফাইল স্ট্রং না হলে প্রপোজাল পড়ে না। এই চ্যানেলে আমি ওয়েব ডেভেলপমেন্টের সম্পূর্ণ গাইডলাইন থেকে শুরু করে পোর্টফোলিও বিল্ডিং, ফ্রিল্যান্সিং পজিশন সব দেখাবো। কিন্তু আমি স্পন ফিট করব না, আমি গাইড করব। কাজ আপনাকেই করতে হবে। শর্ত ১ প্র্যাকটিস না করলে ভিডিও দেখবেন না। শর্ত ২ কপি পেস্ট করে লাভ নেই। শর্ত ৩ ৬ মাসের আগে ইনকাম অ্যাকসেপ্ট করবেন না। শর্ত ৪ ডিসিপ্লিন ছাড়া থাকবেন না। এটা কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল না, এটা ট্রেনিং গ্রাউন্ড। এই ভিডিও দেখে যদি আপনার ভয় লাগে তাহলে ভালো।
কারণ ভয় মানে আপনি সিরিয়াসনেস বুঝছেন। আপনি যদি যুদ্ধ করতে রাজি হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না হলে অন্য ভিডিও দেখুন। আমি হাইপ ক্রিয়েটর না, আমি শর্টকাট কোনো কিছুই বিক্রি করি না, আমি প্রসেস শেখাই। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো ও সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।